হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি কচুরলতি ও কাঁঠালের বিচি দিয়ে নোনা ইলিশ রান্না। কচুরলতি ও কাঁঠালের বিচি নোনা ইলিশের মাথা অথবা নোনা ইলিশের টুকরো দিয়ে রান্না করা যায়। আমি নোনা ইলিশের মাথা ও টুকরো দুটোই ব্যবহার করেছি। কচুরলতি রান্নার পর অনেক সময় লতি খুব নরম হয়ে যায়, আবার কচুরলতি ও কাঁঠালের বিচি রান্নার পর অনেক সময় রান্নাটি কালচে রং ধারণ করে। আজকের রান্নায় কচুরলতি, কাঁঠালের বিচি ও নোনা ইলিশ পরিষ্কারের টিপস সহ চলুন তাহলে প্রণালীটি দেখে নেওয়া যাক। 20 থেকে 25টির মতো কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচি কাঁঠালের কুশ থেকে সংগ্রহ করার পর সাথে সাথে রান্নার উপযুক্ত হয় না। বিচি সংগ্রহ করার কমপক্ষে 2 থেকে 3 দিন পর রান্নার উপযুক্ত হয়। প্রতিটি কাঁঠালের বিচিতে একটি শক্ত গোলাকার অংশ থাকে, সেই অংশটুকু সামান্য কেটে নিয়ে বিচির খোসা ছাড়িয়ে নিতে হবে। বিচির লালচে আবরণ কিছুটা পরিষ্কার করে নিতে পারেন, আবার লালচে আবরণ সহ বিচি রান্না করা যায়। বিচি রান্না করার সময় কিছুটা টিপস অবলম্বন করলে রান্নার পর তরকারি কালচে হওয়ার সম্ভাবনা থাকবে না। বিচিগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আড়াআড়ি ভাবে অথবা লম্বালম্বি ভাবে 2 টুকরো করে কেটে নেব। সবগুলো বিচি অর্ধেক করে কেটে নেওয়ার পর এবার বিচিগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এবার লতি পরিষ্কারের পালা। লতি পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করতে যাবেন না, তাতে লতির উপরের পাতলা আবরণ সহজে পরিষ্কার করা যাবে না। অর্থাৎ লতি শুকনো অবস্থায় ছুরি বা বটির সাহায্যে আলতো হাতে ঘষিয়ে নিয়ে উপরের আবরণ ছাড়িয়ে নিতে হবে। লতি ভেজা থাকলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে যেন লতির গা থেকে পানি ঝরে যায়, তারপর উপরের আবরণ ছাড়িয়ে নিতে হবে। আমি 1 থেকে 1.5 ইঞ্চি মাপে লতিগুলো টুকরো করে নিচ্ছি। লতির মাথার নরম অংশটুকু ফেলে দিতে হবে, তা না হলে রান্নার পর গলা চুলকানোর সম্ভাবনা থেকে যায়। আমি 250 গ্রাম লতি পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, এবার নরমাল পানিতে ভিজিয়ে রাখবো। নোনা ইলিশ মাছের টুকরো সহ মাথা নিয়েছি। নোনা ইলিশের মাথা ও টুকরো কাঁচির সাহায্যে কেটে নেব। মাছের ফুলকা ফেলে দিতে হবে, যেহেতু কাঁঠালের বিচি ও লতি দিয়ে ভুনা তৈরি করব, তাই মাছের মাথা ও টুকরো ছোট ছোট করে কেটে নেব। তাতে রান্নার পর কাঁটাগুলো ভেঙে লতি ও কাঁঠালের বিচিতে মিশে যাওয়ার সম্ভাবনা নেই। এবার ছোট টুকরোগুলো গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর নোনা ইলিশ গরম পানিতে 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে ধুয়ে পরিষ্কার করে নেব। কচুরলতি ও কাঁঠালের বিচি নরমাল পানিতে ধুয়ে নেব। গরম পানিতে ধোয়ার ফলে নোনা ইলিশের টুকরোগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে এবং মাছের টুকরোগুলো থেকে লবণ গলে গিয়েছে। এবার ফুটন্ত গরম পানিতে কচুরলতি 1.5 থেকে 2 মিনিট ভাপ দিয়ে নেব, তাতে লতি রান্নার পর গলা চুলকানোর সম্ভাবনা থাকে না। খুব বেশি সময় লতিগুলো ভাপ দেওয়া যাবে না, তাতে রান্না করার সময় লতি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লতিগুলো ভাপ দেওয়া হয়ে গেলে স্ট্রেইনারে তুলে রাখবো লতির গায়ের পানি ঝরে যাওয়ার জন্য। এবার ফুটন্ত গরম পানিতে কাঁঠালের বিচিগুলো 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নেব। কাঁঠালের বিচি ভাপ দেওয়ার ফলে দেখা যাবে হাঁড়ির পানি কিছুটা কালচে হয়ে গিয়েছে, তাতে বিচিগুলো রান্নার পর তরকারি কালচে হওয়ার সম্ভাবনা থাকে না। বিচিগুলো খুব বেশি সময় ভাপ দেওয়ার প্রয়োজন নেই। বিচিগুলো ভাপ দেওয়া হয়ে গেলে স্ট্রেইনারে তুলে রাখবো বিচির গায়ের পানি ঝরে যাওয়ার জন্য। এবার যাওয়া যাক মূল রান্নায়। কড়াইয়ে 4 টেবিল চামচ অর্থাৎ 60 ml তেল নিয়েছি। তেল পর্যাপ্ত গরম হলে যোগ করে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ মিহি কুচি রসুন। রসুন খুব একটা বেশি পরিমাণে যোগ করা যাবে না, তাতে নোনা ইলিশের ফ্লেভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজ রসুন লালচে রং ধারণ করলে যোগ করে নিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, তারপর যোগ করে নিচ্ছি নোনা ইলিশ। এবার আবারও 1 মিনিট ভেজে নেব, তারপর যোগ করে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া ও 60 ml পানি। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আগুনের আঁচ অল্প মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে রাখবো। মশলার গায়ের পানি যখন প্রায় শুকিয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনা খুলে মশলা কষিয়ে নেব এবং মশলা যখন তেল থেকে আলাদা হয়ে আসবে ওই পর্যায়ে লতি যোগ করে নেব। লতি সব উপকরণের সাথে মিশিয়ে 1 মিনিট ভেজে নেব। তেল যখন সম্পূর্ণ আলাদা হয়ে আসবে ওই পর্যায়ে মেজারমেন্ট কাপের 1 কাপ অর্থাৎ প্রায় 250 মিলি পানি যোগ করে নিয়েছি। এবার যোগ করে নেব 1 চা চামচ লবণ ও 8 থেকে 10 ফালি কাঁচামরিচ। নোনা ইলিশ রান্নায় খুব একটা লবণের প্রয়োজন পড়ে না, তবে আমি যে প্রক্রিয়ায় নোনা ইলিশ দিয়ে নেই তাতে নোনা ইলিশের গায়ের লবণ প্রায় গলে যায়, তাই কিছুটা লবণ স্বাদ অনুযায়ী রান্নায় যোগ করতে হয়। এবার ঢাকনা দিয়ে রাখবো এবং ঢাকনা খুলে মাঝে মাঝে খুন্তির সাহায্যে আলতো হাতে নেড়ে নেব, তা না হলে তরকারি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
খুন্তির সাহায্যে আলতো হাতে নাড়লে লতি ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তরকারির পানি যখন প্রায় শুকিয়ে আসবে ওই পর্যায়ে খুন্তির সাহায্যে কাঁঠালের বিচি ভাঙলে দেখা যাবে বিচি সেদ্ধ হয়ে এসেছে। লতিগুলো খুব সুন্দর গোটা গোটা আছে এবং সেদ্ধ হয়েছে। তরকারির গায়ের পানি প্রায় শুকিয়ে আসলে তেল আলাদা হয়ে যাবে, ওই মুহূর্তে চুলা বন্ধ করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল কচুরলতি ও কাঁঠালের বিচি দিয়ে ভীষণ মজাদার নোনা ইলিশ রান্না। নোনা ইলিশ থেকে নোনা ইলিশ তৈরির পদ্ধতি এবং নোনা ইলিশ রান্নার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।